আজকের ক্লাসে আমরা নর গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করে দেখাবো। তো আমরা জানি এক্সঅর গেটের আউটপুটটা হচ্ছে, আমরা যদি এখানে লিখি এক্সঅর গেট, এটার আউটপুট সবসময় আসে হচ্ছে এ এক্সঅর বি, এইভাবে এটার আউটপুটটা আসে। এখন আমরা এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তো এটার একটা সূত্র আছে, এটাকে আমরা যদি এ এক্সঅর বি কে যদি সূত্র করি, এটা সূত্র আসবে এ নট বি প্লাস এ বি নট, এটা হচ্ছে এ এক্সঅর বি এর সূত্র। এখন এই মানটাকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তো নর কিভাবে কাজ করে? নর প্রথমে অর করে, তারপর নট করে। অর মানে হচ্ছে যোগ, যোগ করে তার বিপরীত আউটপুট করে, মানে ইনভার্স করে। তো মনে রাখবা, যখন আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব তখন প্রত্যেকটা চলকের মাঝখানে যোগ রাখতে হবে। যোগ না থাকলে নর গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে না। তো এখানে আমরা দেখতেছি আমাদের মাঝখানে যোগ আছে, কিন্তু এ নট বি এর মাঝখানে যোগ নাই, আবার এ বি নট এর মাঝখানে যোগ নাই। তাহলে এই দুইটা চলকের মাঝখানে যোগ আনতে হবে, এই দুইটা চলকের মাঝখানে যোগ আনতে হবে। আর যোগ আনার জন্য যোগ গুণকে যোগ বানানো, যোগকে গুণ বানানো, এগুলা মূলত করা হয় ডি মর্গানের সূত্র দ্বারা। আর ডি মর্গানের সূত্র করার জন্য হোল কমপ্লিমেন্ট থাকতে হয়। তাহলে এখানে আমরা যদি আবার লিখি এ নট বি প্লাস এ বি নট, এটাকে এখন আমরা গুণ, এটাকে যোগ বানাবো। যোগ বানানোর জন্য ডি মর্গান করতে হবে। ডি মর্গান করার জন্য এটার উপর একটা হোল কমপ্লিমেন্ট দিলাম। এই যে হোল কমপ্লিমেন্ট দিলাম, এটার কারণে আমাদের আগের রাশির মানটা চেঞ্জ হয়ে গেছে। তো মানটা যেন অপরিবর্তিত থাকে, এটার জন্য আমাদের ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে, মানে দুইটা কমপ্লিমেন্ট দিতে হবে। কারণ আমরা জানি দুইটা কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট উঠে গেছে। সেম ভাবে এটাকেও সূত্র করব, যেখানে গুণ আছে যোগ বানাইতে হবে। তো এটার জন্য ডি মর্গান করার জন্য একটা কমপ্লিমেন্ট দিলাম, মান চেঞ্জ হয়ে গেছে, মানটা যেন অপরিবর্তিত থাকে, আবার আরেকটা কমপ্লিমেন্ট দিলাম। এখন আমরা এটাকে সূত্র করব, গুণ আছে এটাকে যোগ বানাই দিব। আর এখানে যে একটা হোল কমপ্লিমেন্ট আছে, এটা ভেঙে এখানে অর্ধেক এখানে অর্ধেক বসবে, আর একটা কমপ্লিমেন্ট থেকে যাবে। মানে একটা কমপ্লিমেন্টকে ডি মর্গান করছি, আর একটা হোল কমপ্লিমেন্ট যেরকম আছে এরকম থেকে যাবে। সেম ভাবে এটাকেও সূত্র করব এ প্লাস বি নট। আর এখানে যে একটা হোল কমপ্লিমেন্ট আছে, এটা এখানে অর্ধেক বসবে, এখানে অর্ধেক বসবে, ভেঙে বসে গেছে আর কি, যোগের আগে অর্ধেক যোগের পরে অর্ধেক। আর একটা কমপ্লিমেন্ট আছে, এটা হোল অবস্থায় থেকে যাবে। তো এখানে এর উপরে দুইটা কমপ্লিমেন্ট আছে বা দুইটা বার আছে। আমরা জানি দুইটা বার থাকলে বার নাই, মানে বার উঠে গেছে, এ প্লাস বি নট হোল কমপ্লিমেন্ট। আবার এখানে এ নট বির উপরে দুইটা বার আছে, বার উঠে গেছে, তো এখানে একটা হোল বার থাকবে বা হোল কমপ্লিমেন্ট থাকবে। এখন দেখো এখানে আমাদের সবগুলা চলকের মাঝখানে এখন কি আছে? যোগ আছে। তাহলে এটাকে এখন আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তো এখানে আমরা যেহেতু চলক দুইটা চলক নিলাম, একটা এ আর একটা চলক বি নিলাম। এখন